হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট কেনেন, আবার সেটার জন্য অ্যাকাউন্ট থেকে কেনার জন্যও টাকা দিয়েছেন, আবার সেটা চড়ার জন্য অ্যাকাউন্ট থেকেও টাকা দিচ্ছেন। এটা বাটপাড়ির নতুন নজির। দেখুন, হেলিকপ্টার তো কলকাতা থেকে আধা ঘন্টা গাড়িতে লাগে, এরকম ক্ষেত্রেও হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। তো স্বাভাবিকভাবে সেটা এখন প্রেরোগেটিভ, কে গাড়িতে যাবেন, যেটা গাড়িতে যাওয়া যায় সেটা হেলিকপ্টারে যাবেন, তার সঙ্গে স্ট্যাটাস সিম্বল আছে কিনা। এখন তো আবার নতুন করে বোঝা যাচ্ছে যে এটা মানি লন্ডারিং এর একটা বিষয় রয়েছে, কালো টাকা সাদা করবার বিষয় রয়েছে, কারণ যে হেলিকপ্টার কিনেছে সেই আবার হেলিকপ্টারের জন্য ভাড়া দিচ্ছে। সো দিস ইজ আ ভেরি সিরিয়াস কেস। এবার আমি তো কম্পিটেন্ট অথরিটি নই, কম্পিটেন্ট অথরিটি তারা তদন্ত করলেই গোটাটা সামনে আসবে। তো সুতরাং এটা এক্সপেক্টেড যে কম্পিটেন্ট অথরিটি তদন্ত করবেন। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি এই বিষয়ে। আজকে যে রায় হয়েছে, আমরা রায়টা দেখেছি, আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, এবং বিশেষ করে আপনারা জানেন যে একটা ইডি কালকে একটা বড় অংশের টাকা ফ্রিজ করেছে। অভিযোগ উঠছে যে 160 কোটি টাকায় চার্টার্ড ফ্লাইট এবং হেলিকপ্টার একটা কোম্পানি কিনেছে, টাকা গেছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে, আবার সেই কোম্পানিকেই সেই ফ্লাইটের জন্য, সেই হেলিকপ্টারের জন্য ভাড়া দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত মানি লন্ডারিং এর রুট। এগুলো আমরা শুনেছি। তো আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল। আমি তো তদন্তকারী সংস্থা নই, তবে কেউ যদি নিজেই একটা হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট কেনেন, আবার সেটার জন্য অ্যাকাউন্ট থেকে কেনার জন্যও টাকা দিয়েছেন, আবার সেটা চড়ার জন্য অ্যাকাউন্ট থেকেও টাকা দিচ্ছেন, এটা বাটপাড়ির নতুন নজির। এবং কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত যে ট্রেলের কথা শোনা যাচ্ছে, এগুলো তদন্ত করে দেখবার ক্ষমতা আমার নেই, বা আমাদের কারণ নেই, আপনাদেরও নেই। এটা যারা কম্পিটেন্ট অথরিটি আছে তারা দেখতে পারবেন। তবে বাটপাড়ির একটা নতুন দিগন্ত খুলে গিয়েছে। তো স্বাভাবিকভাবে এই যে বাটপাড়ির নতুন দিগন্ত খুললো, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এগুলো তদন্তকারী সংস্থা এগুলো দেখবেন, এগুলো তদন্তকারী সংস্থার বিষয়। আমি যেটা বলতে পারি, আইনজীবীদের সঙ্গে যে কথা আমার হয়েছে, আমরা আজকে যে রায় হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। জানি না, সুতরাং বলতে পারবো না। না জেনে কোনো কথা আমি দেখিনি, তো না জেনে কেন বলবো? যেটা জানি না, জানলে বলবো, কাল বলবো, দেখে নিই আজকে। আমি তো এরকম লোককে জানি যে বিধানসভা ভোটের পর থেকে এখনো বাড়ি থেকে বেরোয়নি। আমি তার সঙ্গে দেখা করতে গেছি, এরকম আছেন একজন, তিনি বলছেন না যদি ডিম মারে। এবং তাহলে এই যদি কারোর ফিয়ার সাইকোসিস থাকে যে ডিম খেতে পারে, মনের মধ্যে প্রশ্ন জাগছে যে বেরোলে ডিম খেতে পারে। এখন কেউ যদি না এই যদি ফিয়ার সাইকোসিস তৈরি হয়, সেই ফিয়ারের নিশ্চয়ই কোনো হয়তো কারণ আছে, তাই বেরোচ্ছেন না। খুব ভালো কথা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুখস্থ হয়ে গেছে, গোটা রাজ্যের মানুষেরও মুখস্থ হয়ে যাক, গোটা রাজ্যের মানুষ দেখুক। আমরা চিঠিটা আমি বলেছি, আমি পাবলিক করে দেবো। আমি আবারও বলছি যে রিটেন স্টেটমেন্ট, একজন অ্যাকিউজড লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কো অ্যাকিউজ করছেন, বিগেস্ট বেনিফিশিয়ারি বলছেন। আরো যা যা চিঠিতে রয়েছে, প্রচুর মণিমুক্ত মাণিক্য রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মুখস্থ হয়ে গিয়ে থাকে, ভালো কথা। রাজ্যের মানুষও দেখুক যে এই এতদিন আগে এই চিঠি যিনি দিয়েছিলেন এবং বলেছিলেন সুইসাইড করতে হলে, তাহলে এই চিঠিটাকেই ওনার যদি কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যদি লেখা আছে চিঠিতে, পুলিশ যদি এমন কিছু করে যাতে ওনার জীবনহানি হয়, উনি যদি মারা যান, উনি যদি না থাকেন পৃথিবীতে, তাহলে এই চিঠিটাকে ওনার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়ার জন্য। এখন এগুলো তো আমি লিখিনি, আমি বলিও নি, এটা তো রিটেন ডকুমেন্ট। এক প্রাণসখাকে পাঠিয়েছিলেন, সেই প্রাণসখা বাদে ভুলবশত আরো কাউকে পাঠিয়েছিলেন। তা এখন হয়তো ডিপেন্ড করবেন কেন পাঠিয়েছিলেন। ইটস আ ভেরি ইন্টারেস্টিং লেটার। হয়তো এরপর এখন হতে পারে যে এই চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখস্থ আছে বলছেন, যারা আছেন সঙ্গে, রোজ সংখ্যা কমছে, তাদেরও হয়তো এটা বলা হবে যেটা মুখস্থ করে নিতে। তো দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার, যখন এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখস্থ হয়ে গেছে, তবুও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাবো, কারণ ওনার কথা ঠিক ভরসা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কুরিয়ার করে এটা পাঠাবো। কারণ আমরা আবার বলছি, সাধু সাবধান। আবারও বলছি যে এখানে আজ অব্দি কোনো রিটেন স্টেটমেন্ট, এই একটাই রিটেন স্টেটমেন্ট অ্যাভেলেবেল। তো আর রিটেন স্টেটমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন পাঠাবো, আপনাদেরও বলেছি ইট উইল বি মেড পাবলিক, ইট উইল বি অলসো বি শেয়ার্ড উইথ ইউ।
উনি এখন মানে মনোবিজ্ঞানের ক্লাস করেছেন বা মনোবিদ হয়েছেন, এখন এই কথার তো কোনো হচ্ছে মানে উনি যা বলবেন তার তো উত্তর দেওয়ার তাহলে উনি জানেন। তো উনি যদি আমাকে যারা সহ্য করতে পারবেন না ওনাকে সহ্য করতে পারবেন, তা উনি সে ব্যবস্থা করুন না, আমার সমস্যা নেই তো কোথাও। যারা আমাকে সহ্য করতে পারছে না তারা ওনাকে নিশ্চয়ই সেই মনোবেদনার কথা জানিয়েছে, তাহলে উনি এটা গোটা ব্যাপারটায় একটা কিছু করুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।